আবারও চলে আসলাম আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। যেহেতু আজকে সোমবার 30শে ডিসেম্বর ঠিক সকালের আবহাওয়া নিয়ে আপনাদের সঙ্গে চলে এলাম এবং আগামী 3 দিনের আবহাওয়া পূর্বাভাস কেমন কি থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব। তাই যখনই আপনারা কোনো ভিডিওতে ক্লিক করবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। শেষের দিকে ইম্পর্টেন্ট কিছু আবহাওয়ার খবর থাকতে পারে। তো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের উপরে অতিরিক্ত একটি নিম্নচাপ এবং সেই নিম্নচাপে প্রচুর পরিমাণে বৃষ্টি চলছে এবং এই বঙ্গোপসাগরে যে বৃষ্টি চলছে এরই প্রভাবেই ধীরে ধীরে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ ঢুকতে শুরু হয়েছে বাংলায়। তো বাংলার আবহাওয়া কেমন কি থাকতে পারে দুদিন অবশ্যই জানিয়ে দেব। সঙ্গে থাকুন, সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন, অন্যকে দেখার জন্য ভিডিওটি শেয়ার করুন। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে শ্রীলঙ্কাতে প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে আর এরই প্রভাবে বাংলার উপরে অবশ্যই কিছুটা হলেও পরিবর্তন ঘটতে পারে। এদিকে আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে নেল্লুর ও অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গায়, এদিকে আমরা দেখতে পাচ্ছি চেন্নাইতেও কিন্তু আকাশ আজকের মেঘলা আকাশ রয়েছে এই ভোররাতে এবং সকালের দিকে। এদিকে শ্রীলঙ্কা থেকে কিন্তু যে বৃষ্টি চলছে বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া রয়েছে, ঝাপটা হাওয়া সহ অতি ভারী বৃষ্টি এই মুহূর্তে শ্রীলঙ্কাতে আমরা দেখতে পাচ্ছি। এদিকে অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে ইতিমধ্যেই ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। আর বিশেষ করে বিশাখাপান্ডাতেও কিন্তু ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি এবং ছড়িয়ে ছিটিয়ে এই মেঘলা আকাশ এগিয়ে আসছে ধীরে ধীরে বাংলার দিকে, যেখানে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তেই ভুবনেশ্বরের কাছাকাছি কোনো কোনো জায়গায় ছোট ছোট কালো কালো মেঘলা আকাশ রয়েছে। আর এদিকে ইন্ডিয়াতে গতকাল যে ছিটেফোঁটা বৃষ্টির সম্ভাবনা ছিল এবং ঘন কালো মেঘলা আকাশ ছিল, তো একই মতো এখানে আমরা দেখতে পাচ্ছি একটি অনেক বড় মেঘ এখানে জোট বেঁধেছে এবং বিশেষ করে এই যে জোটটি বেঁধেছে ধানবাদের কাছাকাছি এবং কলকাতা ও ধানবাদ ও রাজশাহীর মাঝামাঝিও কিন্তু একটি মেঘ আমরা দেখতে পাচ্ছি এবং বাংলাদেশের সিলেট বিভাগেও আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানেও একটি কিন্তু মেঘলা আকাশ রয়েছে। তো আজকে যেহেতু সারাদিন সোমবার 30শে ডিসেম্বর, আজকে সারাদিন কিন্তু আকাশে মেঘলা আকাশ থাকতে পারে বাংলার মধ্যে, বিশেষ করে বাংলা ও বাংলাদেশ, যেখানে ময়মনসিংহ সিলেট বিভাগে অবশ্যই ঘন কালো মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। আর দুই বাংলার মাঝে যেখানে মেহেরপুর থেকে শুরু করে এদিকে ধানবাদ থেকে শুরু করে মাদলা জেলা, এরই মাঝে কিন্তু কিছুটা হলেও মেঘলা আকাশ দেখতে পাচ্ছি। একটু আমরা যদি এগিয়ে যাই ঠিক সকাল 8টার দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু কলকাতা সহ একাধিক জায়গাতে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ ঠিক আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর, সোমবার 30শে ডিসেম্বর 1টার দিকে। তো দেখে নেব কোন কোন জায়গায় ঘন কালো মেঘলা আকাশ আমরা দেখতে পাচ্ছি। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি বালেশ্বর থেকে শুরু করে এদিকে খড়গপুর, কলকাতা অর্থাৎ কলাঘাট, চন্দননগর, আরামবাগ এবং এছাড়া হলদিয়া, এ সমস্ত জায়গাতে আমরা দেখতে পাচ্ছি কিন্তু ঘন কালো মেঘলা আকাশ থাকছে এবং সূর্যের তাপ তার মধ্যে কিছুটা হলেও থাকছে, হালকা হালকা সূর্যের তাপ এবং সাথেই রয়েছে কিন্তু ঘন কালো মেঘলা আকাশ। এদিকে আমরা দেখতে পাচ্ছি দুর্গাপুরেও কিন্তু মেঘলা আকাশ, বিশেষ করে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতেই আজকের মেঘলা আকাশ থাকতে পারে কোনো কোনো জায়গায় এবং মেঘগুলো কিন্তু ধীরে ধীরে চলতেই থাকবে, কখনো রোদ কখনো মেঘলা আকাশ। আর ঠিক বেলা 4টের দিকে দেখলে আমরা দেখতে পাচ্ছি একেবারেই মেঘলা আকাশ কিন্তু দুই বাংলার মাঝে ছড়িয়ে ছিটিয়ে প্রায় প্রত্যেকটি জায়গাতে রয়েছে। এরিয়াটি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে, আপনারা সরাসরি দেখুন ঠিক এখান থেকে এই পর্যন্ত। এদিকে জামশেদপুর থেকে শুরু করে এদিকে রাজশাহী, এদিকে মাদলা জেলা, এদিকে কিন্তু ঢাকা ও ময়মনসিংহ ও এদিকে খুলনা ও কলকাতা হলদিবাড়ি এবং এখানে রয়েছে কিন্তু দীঘা ও কন্টাই
ও পেশারগঞ্জ ও নামখানা এবং এদিকে উড়িষ্যা এবং এদিকে দেখলে মুর্শিদাবাদ সহ এদিকেও কিন্তু একাধিক জায়গাতে আকাশ কিন্তু মেঘলা থাকছে। আজকের প্রায় আকাশ ঘন কালো মেঘলা আকাশ কোনো কোনো জায়গায় থাকছে এবং কোনো কোনো জায়গায় ঝলমলিয়ে রোদ রয়েছে এবং মুহূর্তেই কিন্তু ঘন কালো মেঘলা আকাশ মেঘ কেটে গিয়ে আবারও সূর্যের তাপ দেখা যেতে পারে। তো ঠিক এই মোমেন্টেই কেমন তাপমাত্রা থাকতে পারে বিস্তারিত জানিয়ে দেব, সঙ্গে থাকুন। এদিকে আমরা যদি এগিয়ে যাই তাহলে মঙ্গলবারের দিকে আমরা দেখতে পাচ্ছি কিন্তু আকাশে হালকা হালকা করে মেঘলা আকাশ থাকছে এবং মেঘলা আকাশ মানেই কিন্তু তাপমাত্রা কিছুটা হলেও মাইনাস হতে পারে। তো এদিকে আমরা দেখে নেব এই মুহূর্তে তাপমাত্রার কেমন কি পরিবর্তন ঘটছে এবং বৃষ্টির কি সম্ভাবনা রয়েছে। তো আমরা যদি দেখি মেঘলা আকাশ দেখলাম, এবার তাপমাত্রাটি দেখে নেব। তাপমাত্রা আজকে সকালেই আমরা যদি দেখি তাহলে কলকাতাতে প্রায় আমরা দেখতে পাচ্ছি 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। খুলনাতেও আমরা দেখলেই প্রায় 16 ডিগ্রি সেলসিয়াস দেখতে পাচ্ছি, ঢাকাতে 16 ডিগ্রি সেলসিয়াস, কিন্তু কুমিল্লাতে একটু ঠান্ডা বেশি, যেখানে আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে গেছে। এদিকেও আমরা দেখতে পাচ্ছি বিশেষ করে জামশেদপুর থেকে শুরু করে এদিকে পশ্চিমবঙ্গের একাধিক জায়গাতে কিন্তু প্রায় 15 থেকে 16-17 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি রয়েছে। শীত অনেকটা কম রয়েছে আজকে যেহেতু সোমবারে। এবার আমরা দেখে নেব বেলার দিকে। একটু বেলার দিকে দেখলে আমরা কিন্তু তাপমাত্রার অনেকটা পরিবর্তন দেখতে পাচ্ছি এবং বেলা 1টা থেকে 2টোর মধ্যে 26 থেকে 27 ডিগ্রি সেলসিয়াস আমরা দেখতে পাচ্ছি তাপমাত্রা রয়েছে। তো এই যে তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি এটি কিন্তু একেবারে স্বাভাবিক তাপমাত্রা, তেমন একটি কোনো শীতের প্রভাব আমরা বুঝতে পারছি না। এবং যদি আমরা একটু এগিয়ে যাই মঙ্গলবারের দিকে দেখলে ভোর রাতের দিকে আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও শীতল আবহাওয়া রয়েছে কোনো কোনো জায়গাতে, সেম আজকে যেমন রয়েছে আগামী মঙ্গলবারও কিন্তু সেম রয়েছে। এদিকে বুধবারের দিকেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছুটা হলেও তাপমাত্রার পরিবর্তন ঘটেছে। বুধবারের দিকে একটু শীত বাড়তে পারে বলে জানানো যায়। বুধবারের দিকে অবশ্যই শীত একটু বাড়তে পারে। এই ছিল আবহাওয়ার আপডেট। আর এদিকে আমরা দেখে নেব বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা কোথায় কি রয়েছে এই মুহূর্তে দেখে নেব 2 থেকে 3 দিনের মধ্যে। সোমবার যেহেতু 30 ডিসেম্বর সকালের দিকে আমরা যখন দেখছি শুধু হালকা করে একটি বৃষ্টির সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি ঠিক এই জায়গা জুড়ে। এদিকে যেমন ধানবাদ আর এদিকে কিন্তু এরই মাঝে হালকা করে এখানে একটি বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছি। যে বৃষ্টির সম্ভাবনাটি আমরা দেখতে পাচ্ছি বৃষ্টির পরিমাণ 0.2 mm, মানে হালকা ছিটে ফোটা বৃষ্টির সম্ভাবনা। আর এদিকে আমরা যদি দেখি বঙ্গোপসাগরের দিকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি রয়েছে এবং চেন্নাইতেও কিন্তু বৃষ্টি রয়েছে, যে বৃষ্টির পরিমাণ কিন্তু অনেকটাই হবে। এখানে আমরা একটু দেখে নেব বঙ্গোপসাগরের উপরে যে বৃষ্টি রয়েছে 7.8 mm এবং চেন্নাইতে আমরা দেখতে পাচ্ছি 0.9 mm এবং নেল্লুরে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একটু বেলার দিকে এগিয়ে গেলে এই বৃষ্টি কিন্তু ধীরে ধীরে অগ্রসর হচ্ছে এবং শ্রীলঙ্কা থেকে সরাসরি কিন্তু অন্ধ্রপ্রদেশের একাধিক জায়গাতে কিন্তু হালকা হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, কিন্তু শ্রীলঙ্কাতে সরাসরি আবারও বঙ্গোপসাগরে প্রবেশ করছে এই বৃষ্টি। তো এই ছিল আবহাওয়ার বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জন্য। যেহেতু বুধবারের দিকে একটু শীত বাড়তে পারে এবং আকাশে আজকের কিন্তু রোদ ও মেঘের খেলা রয়েছে, কখনো বা রোদ কখনো বা মেঘলা আকাশ থাকছে পশ্চিমবঙ্গ জুড়ে। এদিকে বৃষ্টির সম্ভাবনা তেমন একটি কিছু নেই এবং খুবই হালকা আমরা একটা বৃষ্টির সম্ভাবনা দেখতে পেয়েছি প্রথমে, সেটি আপনাদেরকে জানিয়ে দিলাম। ধানবাদ থেকে ঠিক এই সাইডে এখানে 0.2 mm। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবারও আগামীকাল সকালে আবহাওয়ার আপডেট নিয়ে আপনাদের সঙ্গে চলে আসব, ঠিক ততক্ষণ।